আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমার ধানের জমির কি অবস্থা সেটাই দেখার জন্য আসছিলাম। তো ধান সব বের হয়ে গেছে মোটামুটি, হয়তো আর 1 সপ্তাহের মধ্যে কাটবো। তো সেটা আপনাদেরকে দেখাবো কাটার সময়। তো আমি জমিটা দেখতে আসছি কেমন হয়েছে আর কি। আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ। তো মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ ভালো ধান বের হয়েছে। যদিও এবার প্রচুর পরিমাণে খরা গেল, ধানের জমিতে পানি রাখতেই পারিনি। অনেক কষ্ট হয়েছে আর কি পানি দিতে। অনেক আজকে পানি দিলে কালকে সকাল হইতে হইতে পানি থাকে না। তো প্রচুর চেষ্টা করছি, তারপরেও আল্লাহ ভরসা। আশা করি আল্লাহ নিরাশ করবে না। অনেক সুন্দর হয়েছে। এটা আমাদের পাশের জমি আরেকজনের। এটা হচ্ছে আমাদের বিলের মাঝে আমাদের একটু জমি ছিল, ওইটাতে লাগানো হয়েছিল ওই জমিটা এটা। আর বাড়ির কাছে যে জমিটা আছে ওইটা দেখাবো আপনাদেরকে, ওটাও পরে। তো এটা হচ্ছে বিলের মাঝের জমিটা। তো যাই হোক, ধান মাশাআল্লাহ অনেক সুন্দর বের হয়েছে। যদিও আরও একটু ভালো হয়তো ফলন হতো, কিন্তু খরার কারণে হয়নি। তবে যা হয়েছে, আল্লাহ যা দিয়েছে তাতে আলহামদুলিল্লাহ। আল্লাহর যা ভালো বোঝে তাই করে। আমার জন্য হয়তো এইটুকুই যথেষ্ট। এই জন্য আল্লাহ আমাকে এই পরিমাণে দিয়েছে। আর আমার রেজেকে আল্লাহ যা রাখছে বা যতটুকু আছে ততটুকুই তো আমি পাবো, তার বেশি আশা করে লাভ নেই। আর আমার মেয়ে দেখতেছিল ধান কেমন কি, ও দুষ্টামি করতেছিল আর কি। ওর কাজই ওইটা, একটাই দুষ্টামি করা। আর আমার ধানের জমির পাশে একটা আখের জমি আছে। তো ওখানে বিলে সচরাচর এখন পর্যন্ত আমার দেখা কেউ আখ লাগায় নাই, এটাই প্রথম আখ লাগাইছে। এই যে আমার পাশেই আছে জমিটা আখের। জীবনে আমি এত বড় হয়েছি এখনো পর্যন্ত ওই জমিতে কেউ আখ লাগাইছে এরকমটা দেখি নাই। তো এটাই ফার্স্ট টাইম দেখলাম যে কেউ আখ লাগিয়েছে। তো মোটামুটি সকলের ধান বের হয়েছে, মাত্র কয়েকটা জমি বাদে। তো এটা হচ্ছে আখের জমি। আর মোটামুটি এটাতেও আখ অনেক সুন্দর হয়েছে। এটা পরবর্তীতে পানি সার দিলে আরও সুন্দর হবে। আর ধান আশা করি 15 দিনের মধ্যে সবাই কেটে ফেলবে। খুব বেশি দিন সময় লাগবে না, যে পরিমাণে খরা হচ্ছে ধান পাকতে সময় লাগবে না। আর আমার মেয়ে আমার বলছে আমি ভিডিও করবো, আমাকে দাও। আমি বললাম না, তুমি যাও, আমি তোমার ভিডিও করতেছি। তো পরে ওর ভিডিও করি আমি। ওইটুকুর জন্য খুব আর কি আগ্রহী আছে, তুমি আমাকে কেন ভিডিও করতে দিলা না। আমি বললাম তুমি যাও, আমি করে দিচ্ছি তোমার ভিডিও। তো বললো ঠিক আছে। তো তারপরেও যাচ্ছে, আমার ভিডিও করতেছি। তো এই জমিটার ধান দেখে আমি খুবই সুন্দর লাগছে। সবগুলো ধান এক সাইজ, একটাও ছোট বড় না। তো আমাদের এটা অনেক নিচু জমি, রাস্তা থেকে অনেক নিচু। হ্যাঁ, তো বর্ষার সময় আর কি এটা ভরে যায়। আমি দেখাবো বর্ষার সময় কেমন হয় আমাদের এই জমিগুলো। বর্ষার রূপটা দেখতে আরো সুন্দর লাগে, কিন্তু আমাদের ফসল খুব একটা ভালো হয় না বর্ষাতে। আর রাস্তার এই পাশের জমিগুলো একটু উঁচু, এগুলোতে কেউ ধান, কেউ ভুট্টা, কেউ আখ লাগাইছে। এটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা আমার শ্বশুরের জমি, এটাতে আখ লাগানো আছে। তো ওই যে পাশে ভুট্টার জমি, ওগুলো হচ্ছে আমার মামাদের জমি। তো আমার শ্বশুরও আমার মামা হচ্ছে, আমাদের নিজেদের মধ্যে আর কি বিয়ে হয়েছে। আর রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় আমার মামাতো ভাইয়ের যে পুকুর আছে দুইটাই পাশে, তো পুকুরে খাবার দিচ্ছিল। তাই আমি দেখতে যাচ্ছিলাম যে মাছগুলো কত বড় বড় হলো সেটা দেখার জন্য। তো যাই হোক, মাছ অনেক সুন্দর হয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে মাছ উঠালে যদি সেরকম সময় সুযোগ হয় আমি আপনাদেরকে দেখাবো। অনেক বড় পুকুর ওইটা হচ্ছে প্রায় 1.5 বিঘা পুকুর। আর এটা হচ্ছে 10 শতক না 12 শতকের পুকুর, আমার সঠিক মনে নেই। না, 9 আর 12, সরি, এটাও
প্রায় 1 বিঘার কাছাকাছি, কিন্তু 1 বিঘা পুরা না। আর এটা হচ্ছে 1.5 বিঘা পুকুর, অনেক বড় পুকুর। এখানে অনেক মাছ ছাড়া আছে, পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে হাংরি, হ্যাঁ, বাটা, এই টাইপের মাছগুলো ছাড়া আছে। তো ফিড দিচ্ছিল, আর হচ্ছে ভুসি না কি জানি ছিল এটা গুঁড়া, হ্যাঁ, অনেক খাবারই দেয়, প্রতিদিন মাছকে খাবার দেয়। তো আমার মেয়ে বলছিল, বাবা চলো আমিও দেখবো মাছ কেমন করে খাই। মাছ খাবার দেওয়া মাত্র, মানে মাছ আসতেছিল খাওয়ার জন্য, মানে খাবার দেওয়া মাত্র ওরা খেতে চলে আসে আর কি। তো আমার ভাই খাবার দিচ্ছিল আর আমার মেয়ের সঙ্গে গল্প করতেছিল, আমি ভিডিও করতেছিলাম। মাছ দেখার চেষ্টা করতেছিলাম, কিন্তু মাছ ওইভাবে দেখা যাচ্ছিল না, ক্যামেরাতে হয়তো অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে আমি দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর মাছ আর কি, অনেক বড় হয়েছে মাছগুলো। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আপনারা যদি সাপোর্ট দেন হয়তো সামনে আগাইতে পারবো, নয়তো বা না। আমি আহামরি তেমন কিছু নিয়ে ভিডিও করি না। আমার বাড়ির আশেপাশে, আমার গ্রামীণ পরিবেশ, আমি কখন কি করি, এসব কিছুই দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, যদি আপনারা সাপোর্ট করেন তা আমি সামনে আরও ভালোভাবে চেষ্টা করব, আরও আগে যাব। এখন আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কোনোটাই সম্ভব না। তো আমি চাচ্ছি এবং আশা করতেছি আপনারা আমাকে সামনে আরও সাপোর্ট করবেন, আমাকে আরও ভালো কিছু করার সুযোগ দেবেন। তো পুকুরে মাছের খাবার দেওয়া দেখে আমরা চলে যাব বাবা মেয়ে বাসায়। ভাইয়ের তখনও খাবার দেওয়া শেষ হয় না। অনেক বড় বড় মাছ আছে এটাতে, প্রায় 1.5 কেজি 2 কেজি মাছও আছে। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম কিছু পাঙ্গাস মাছ মারা গেছিল, মানে রোদ গরম ছিল তো, মানে আগের দিন ছাড়ছে, পরের দিন সকালে দেখে মাছ মারা গেছে। তো যাই হোক, আমার মেয়ে বলতেছে আমি একটু খাবার দিব, তাই আমি বললাম দাও। ও খাবার দিচ্ছে, নিয়ে যায় ঘাসের মধ্যে, মানে ঘাসে পড়ে গেছিল খাবার। তারপর আব্বু বলেছিল তুমি কোথায় দিলা ঘাসের মধ্যে? তাই আমি বললাম হয়েছে আর দিতে হবে না মা, তুমি চলো বাসায় যাবো আমরা। তো এই পুকুরে মাছে ছোট মাছ ছিল এটাতে, এই পাশেরটাতে ছোট মাছ। আর মাছে খাবার দেওয়া দেখে আমরা বাসায় যাচ্ছিলাম, বাবা মেয়ে বাসায় চলে যাচ্ছি। তো রাস্তা দিয়ে যাব, জমি রাইল দিয়ে যাওয়া যায় কাছে আরও তাড়াতাড়ি হতো, কিন্তু আমরা রাস্তা দিয়ে যাব আর কি। তো এই তো আমাদের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমি আমাদের গ্রাম সৌন্দর্য আরও সুন্দরভাবে ফুটে তুলব, আপনাদের মাঝে আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। যদিও সেভাবে আমার ভিডিও করা হয় না, হঠাৎ করে আর কি ভিডিও করা, মানে সেরকম প্ল্যান প্রোগ্রাম বা আপনাদেরকে যে কিছু জানাবো সেভাবে কথা বলার সুযোগ কোনোটাই আমার প্ল্যান করা না। যখন যেটা হয় আমি কাছে ফোন থাকে, ফোন দিয়ে ভিডিও করি। যদিও এখন আমার ক্যামেরা নেই, হ্যাঁ, খুবই নিম্নমানের একটা ফোন দিয়ে ভিডিও করি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।